আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই চারকোনা রুমাল হাতাটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। কিভাবে হাতাটি কাটিং করে নেবেন এবং কী নিয়মে রুমাল কাটিং করে নেবেন, A to Z বুঝিয়ে দেব। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথমে আমরা 3/4 হাতা যে নিয়মে কাটিং করি, একই নিয়মে একটি 3/4 হাতা কাটিং করে নিতে হবে। তো হাতার কাপড়ের ভাঁজটি দিয়ে নিতে হবে। আমরা আরমোল ঘের যত ইঞ্চি কাটিং করব এর থেকে 1 ইঞ্চি বেশি। তো আমরা 7 ইঞ্চি কাটিং করব, 8 ইঞ্চি ভাঁজটি দিয়ে নিয়েছি। আপনারা যত ইঞ্চি কাটিং করবেন এর থেকে 1 ইঞ্চি যোগ করে এই ভাঁজটা দিয়ে নেবেন। হাতের ডান ছাটে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করতে হবে হাতার লম্বার মাপ। হাতার লম্বার মাপ বের করার জন্য আমরা রুমালের লম্বা কত ইঞ্চি দেব তা মূল লম্বা থেকে মাইনাস করে নিতে হবে। আমরা আজকে 7 ইঞ্চি লম্বায় এই রুমাল হাতাটি কাটিং করব। তো 7 ইঞ্চি ইঞ্চিটেপটি আমাদের এই সেলাই মার্জিন থেকে বাইরের দিকে এইভাবে রেখে দেব। এরপর আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে। তো আজকে আমরা 17 ইঞ্চি লম্বা দিয়ে এই হাতাটি কাটিং করব। তো 17 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব, কিন্তু ইঞ্চিটেপটা এই নিয়মে বিছিয়ে নিতে হবে। এরপর দাগ বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে এবং আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে। আরমোলের শেপ দেওয়ার জন্য এই মার্জিন থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের বের করতে হবে আরমোল ঘেরের মাপ। তো আজকে আমরা আরমোল ঘেরের মাপ কাটিং করব 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। এরপর আমাদের এই কোনাকুনিতে একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করতে হবে মুহুরির মাপ। মুহুরির মাপ বের করতে হবে মুহুরির 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের মুহুরির মাপ 11 ইঞ্চি, 11 2 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি। এই 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে স্কেল এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নেব। বাইরে সেলাই কাপড়ের জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং মুহুরিতে সেলাই কাপড়ের জন্য কাপড় রেখে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। আবারও সেম নিয়মে স্কেলটি বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে হাতার অঙ্কনটি করে হাতাটি আমাদের কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন, যাতে এমন নিত্য নতুন সুইং টিপস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায়। এই নিয়মে আমাদের মূল হাতাটি কাটিং করে নিতে হবে। তো এই নিয়মে আমাদের 3/4 হাতাটি কাটিং করে হাতাটিতে আমাদের তালপাট কাটিং করে নিতে হবে। তো একটি পার্ট তুলে আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ এসের মতো শেপ করে হাতার তালপাটটি কাটিং করে নিতে হবে। হাতার ভাঁজে আমাদের কেসি দিয়ে একটি মার্জিন তুলে নিতে হবে। এরপর হাতাটি ভাঁজ করে আমরা এক সাইডে রেখে দেব। এরপর আমাদের আরেকটি টুকরো কাপড় নিতে হবে। এই টুকরো কাপড়টি লম্বা থাকতে হবে। আমরা যত ইঞ্চি হাতার রুমালটি দেব এর দ্বিগুণ যোগ 3 ইঞ্চি। আজকে আমরা রুমালের লম্বা দেব 7 ইঞ্চি। তো 7কে দ্বিগুণ করলে 14 ইঞ্চি, এর সঙ্গে 3 ইঞ্চি যোগ করলে 17 ইঞ্চি। আমাদের এই কাপড়টি 17 ইঞ্চি রয়েছে। প্রথমে বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নেব, এরপর লম্বার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নেব। এই নিয়মে আমাদের 17 ইঞ্চি চওড়া কাপড়টি ভাঁজ দিয়ে নিতে হবে এবং এই আটকানো কোণাতে ইঞ্চিটেপটি এই নিয়মে বসিয়ে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এভাবে কোণাতে ইঞ্চিটেপ বসিয়ে 1 ইঞ্চি করে চতুর্দিকে গোল দাগ দিয়ে এভাবে দাগটি আবার তুলে নেব গোল করে। এরপর আমাদের ইঞ্চিটেপটি এই নিয়মে বসিয়ে মেপে দেখব আমাদের মুহুরির 4 ভাগের 1 ভাগ একটি মার্জিন হয়েছে কিনা। তো আমাদের মুহুরির মাপ 11 ইঞ্চি, 11 4 ভাগের 1 ভাগ 3.25 ইঞ্চি। তো আমাদের মেপে দেখতে হবে 3.25 ইঞ্চি হয়েছে কিনা, না হলে আমরা আরেকটু নিচে আরেকটু শেপ দিয়ে নেব। আবারও এইভাবে ইঞ্চিটেপটি মেপে দেখব আমাদের 3.25 ইঞ্চি হতে হবে। আপনাদের মুহুরির মাপ যত ইঞ্চি হবে তার 4 ভাগের 1 ভাগ এই মার্জিনটা হতে হবে এবং এখান থেকে এই 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। অপর সাইডের 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। আমরা রুমালের লম্বা যত ইঞ্চি দেবো এই মার্জিনগুলোতে এইভাবে মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। অপর সাইডে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। আমাদের এই 4 কোণার রুমালের হাতার অঙ্কনটি কিন্তু হয়ে গেছে। এই নিয়মে সুন্দর করে আমাদের হাতার অঙ্কনটি করে নিতে হবে। মুহুরির শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। এরপর আমাদের এই আঁকাবাঁকা সমান করে আমাদের কাটিং করে নিতে হবে। মার্জিন থেকে আধা ইঞ্চি দূর দিয়ে কাটিং করব, যাতে হেম করার পর হাতার লম্বাটি একই থাকে। তো এই নিয়মে সুন্দর করে রুমালটি আমাদের কাটিং করে নিতে হবে। এবার রুমালটি আমরা মিলিয়ে নেই। এই যে দেখুন, এভাবে এক পাড়ে আমাদের কাপড়টি মিলিয়ে নিতে হবে। 4 কোণা একটি কাপড়, মাঝখানে শুধু মুহুরির মাপ অনুযায়ী গোল করে কাটিং করে নিতে হবে। তাহলে আমাদের কিন্তু হাতার রুমালের ঘেরটি সুন্দর হয়ে যাবে। এই নিয়মে সুন্দর করে আমাদের রুমালটি কাটিং করে নিতে হবে। চলুন এবার কী নিয়মে সেলাই করবেন তা আমি আপনাদেরকে দেখে দিই। রুমাল হাতা সেলাই করার জন্য প্রথমে আমাদের এই রুমালের পাটটি চারিদিকে হেম করে নিতে হবে। যারা একবারে হেমটি করতে পারবেন না
তারা আমার মতো এভাবে কাঁচা একটি সেলাই দিয়ে হেমটা করে নেবেন। আপনি এই হেমটা যত সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন, আপনার পোশাকটি দেখতে তত সুন্দর লাগবে। আপনিও পারবেন এই আকর্ষণীয় নিত্য নতুন পোশাকগুলো সেলাই করতে। এর জন্য অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আর আমি আশাবাদী আপনাদের মাঝে আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি, এই ভিডিওগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনের আকর্ষণীয় পোশাকগুলো সেলাই করতে। আপনারা যারা দর্জি কাজ শিখতে চান, তারা অবশ্যই তাদের বাসায় একটি সেলাই মেশিন থাকতে হবে এবং আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে। তাহলেই ইনশাল্লাহ দেখবেন আপনি কিন্তু দর্জি কাজ শিখে যেতে পারবেন ইনশাল্লাহ। তো এই নিয়মে সুন্দর করে এক পার্ট হেম করে নেওয়ার পর আরেকটি হেম করে আমাদেরকে হেমটা সুন্দর করে নিতে হবে। আমরা প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে নিয়েছি, এরপর আরেকটি হেম করে পুরো সেলাইটি পাকা করে নিচ্ছি। তো অবশ্যই আমাদের এইভাবে সুন্দর করে পাকা করে করে সেলাইটি দিয়ে নিতে হবে। কোনাগুলোতে যেন কোনাটা বের হয়ে না যায় তা খেয়াল রেখে রেখে কোনাগুলো সুন্দরভাবে সুই দিয়ে এভাবে গেড়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং সুন্দর করে হেমগুলো করে নিতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি একটি বিষয়ের উপরে সঠিক নিয়ম জানা থাকে তাহলে কিন্তু আপনার কাজটা করতে খুব সহজ হবে। আর যদি আপনার সঠিক নিয়ম জানা না থাকে, আপনি যতই পারদর্শী হন না কেন, আপনি কিন্তু সে কাজটা সুন্দরভাবে করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে জানতে হবে সঠিক নিয়ম। তো সঠিক নিয়ম জানার জন্য দর্জি কাজে আনাবির টেইলার্স অ্যান্ড বুটিক্স আপনাদের পাশে রয়েছে। আপনারা যে বিষয়ের উপরে ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই নিয়মে সুন্দর করে চারপাশে হেম করে নিতে হবে। এরপর আমাদের এই পার্টটি এক সাইড করে রেখে দিতে হবে। এরপর আমাদের বডির পার্টটি এই হাতার পার্টটি মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের মুহুরির মাপ 11 ইঞ্চি, 11 2 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি। এভাবে 5 ইঞ্চিতে সেলাই ধরে আমাদের শুরুতে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবং আরমোল ঘেরের দিকেও সুন্দরভাবে টাক দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে টাক দিয়ে হাতাটি আমাদের উল্টিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে হাতাটি উল্টিয়ে নিয়ে হাতাটি আমাদের এভাবে বসিয়ে নিতে হবে। এরপর আমাদের রুমালের পার্টটি নিতে হবে। রুমালের পার্টটি নিয়ে মুহুরির সঙ্গে এভাবে মিলিয়ে দেখতে হবে আমাদের মুহুরির পার্ট এবং হাতার মুখ দুটো এক সমান আছে কিনা। যদি একটু কম বেশি হয়ে থাকে তাহলে ঠিক করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর মুহুরির পার্টটি এই নিয়মে বসিয়ে নিতে হবে। এরপর আমরা আরমোলে হাতা যে নিয়মে লাগিয়ে নিই, একই নিয়মে আমাদের আরমোলে হাতাটি নিয়মেই আমাদের এই সেলাইটি দিয়ে গোল করে সেলাইটি দিয়ে দিয়ে আমাদের হাতার সঙ্গে রুমালের পার্টটি আটকে নিতে হবে। আশা করি এই সুন্দর রুমাল হাতাটি কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ছোট্ট এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।